চো গাইস সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো যে লঞ্চের ভিতরে কি কি আছে, কি কি পাবেন। আবার আপনারা লঞ্চ কখন থেকে কখন পাবেন, বা আপনি যদি আমাদের লক্ষ্মীপুর জেলা রামগতি উপজেলা আলেকজান্ডার লঞ্চ ঘাটে আসলে আপনি এখান থেকে বোলা আছে, ইলিশা আছে, তুলাতুলি আছে, তারপর হচ্ছে আপনার আপনার দক্ষিণ আইসা আছে, সরপেশন আছে, এখানে আপনি যেতে পারেন। এখন আমরা দেখাবো যে একটা লঞ্চের ভিতরে কি কি থাকে, কতজন মানুষ বসতে পারে। তো আমাদের লঞ্চটা হচ্ছে মাদসর ওয়াকার ট্রান্সপোর্ট, এম ফাহিম তামিম, এই দুজনের নামে লঞ্চটা। তো আমরা এখন লঞ্চে উঠতেছি, এই দেখেন সিঁড়ি উঠতেছি। আগে উঠতে দিন, আল্লাহর নামে চলিলাম। বসা নিষেধ, কারণ এখানে বসলে সামনে আমরা ড্রাইভার আপনার কারণে দেখতে পাবে না। তো আমরা লঞ্চের নিচতলায় চলে আসছি। দেখেন এরা খাবার পাকাইতেছে আর লোকেরা ভাত খেতেছে লঞ্চে। আবার এদের আজকে একটা পার্টি আছে, তারা বিরিয়ানি ফাঁক করতেছে। দেখেন এই নদী মেঘনা নদী। আবার এখানে হচ্ছে আপনার পানি নেয়। এটা হচ্ছে আপনার বাথরুম লঞ্চের ভিতরে। অনেকে মনে প্রশ্ন থাকে, ভাই লঞ্চটা বাথরুম করে কোথায়? আসলে এটা বাথরুম আছে অবশ্যই। তো আমরা এখন দোতলায় চলে আসছি। প্রতি সিটে 6 জন বসবে, এখানে সিট আছে, 6 জনের বেশি বসতে পারবে না। প্রতি সিটে 6 জন করে বসবে। দেখেন সিটগুলো অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর সিটগুলা, দেখতে অনেক সুন্দর, বসতে অনেক আরামদায়ক সিটগুলাতে। যারা লঞ্চে ওঠেন না, একবার উঠে দেখবেন। লঞ্চের ওঠার মজাটা কিন্তু আলাদা, বসার মজাও আলাদা লঞ্চের ভিতরে। এই যে মেঘনা নদী বাহিরের দৃশ্য, আর এখানে থাকে চালক। আর দেখেন সাইডে দিয়ে একটা নৌকা চলতেছে, অনেক সুন্দর। কারণ এ সময় আপনার ওই যে নিরাপদ, আপনার এই সময় নৌকা ভ্রমণ করা নিরাপদ, নদীতে কোনো ঢেউ থাকে না, অনেক সুন্দর এই সময় ভ্রমণ করা। আর হচ্ছে লঞ্চের সামনের দৃশ্য, মাধবসরের লঞ্চ, এটা আপনার অনেক সুন্দর। তো আমরা তো দেখতে বুঝতে পারছেন যে লঞ্চের ভিতরে কি কি আছে। তো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আমরা কাজ করে অবশ্যই আগাইতে পারি। আর আপনারা কমেন্ট করলে আমরা সামনের দিকে আগাইতে পারবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।